হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই কমেন্টে জানাও। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটা করতে কলকাতায় যাওয়ার আছে, তো আমি ভাবলাম ফ্রেশ হয়ে একদম রেডি ফেডি হবো, তারপরেই ব্লগটা স্টার্ট করবো। তো এখনও পিছানা মোটামুটি পরিষ্কার করে কোনো ভাতে রেডি হয়ে আর কি বেরোবো। লেট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ একটা প্রায় বাজতে চলো। আমার একটাই যাওয়ার কথা আছে, তো এখন আমি স্নান করে চলে এসেছি। আর রেডি হব, খাওয়া হয়ে গেছে, পুজো দেবো, দেন বেরিয়ে যাব। তো রেডি হব, আমার সাথে রেডি হয়ে শেয়ার করছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোবো। তো আমি যেদিনই যাই আমার সাথে রোদ্দুরের প্রচুর সত্যতা। দেখো বাইরে বিভৎস বড়, তো এত রোদ, আমি জানি না আমি কী করবো। গরমে চুলটা বেঁধে নিয়েছি, জাস্ট ভালো লাগছে আমার কাছে। তো এই ছিল আজকের আউটফিট। তবে এটা হচ্ছে আমার আউটফিট। তো আমি এবার বেরোবো, চলো দেখা হচ্ছে। আজকের দিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আরও ভিডিও হচ্ছে। টাটা। এখন আমি বেরিয়ে গেছি রোদ্দুরে, তো যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ। তো যাই হোক, আমি এখানে ট্রেনে বসে গেছি এবং ট্রেনটা এতটাই ফাঁকা ছিল কারণ ছিল রবিবার। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেনের জানলার ধারে বসে যাওয়ার মজাটাই আলাদা। এবং এরকম যদি সুন্দর হাওয়া দেয় আর তুমি ফুরফুরে অনুভব করো প্রকৃতির দৃশ্য, তো অসাধারণ মুহূর্ত হয়, তাই না? তো এখানে আমি ট্রেন থেকে নেমে গেছিলাম আর আমার এত জল পিপাসা পেয়েছে, একটা জল কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। তো বাইরে ছিল এত রোদ্দুর, এবার আমরা বাসে উঠবো। তো হাওড়া ব্রিজ তোমরা কে কে দেখোনি প্লিজ দেখে নাও, ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। ফাইনালি উঠে গেছে বাসে, আমি খুব খিদে পেয়েছি, খাবো এবার। ঠিক আছে, সার্ভিস তো বাসে তো অনেকক্ষণ আগে উঠে গেছিলাম, বাট এই বাস কাকু গাড়িটা ছাড়তেই চাইছিল না। জানি না লোক ভিড় হচ্ছেও না আর আমাদের বাস ছাড়ছেও না। আর আমার এখানে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তো আমি একবার স্যান্ডউইচ খাচ্ছি, একবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই করে যাচ্ছি। কি করব, খিদে পেয়েছে, টাইমও কাটছে না, খুব বোর লাগছে। তো আমি এখানে হাওড়া ব্রিজের ভিডিও করছিলাম বাসের নিচের কাঁচের জানলা দিয়ে। তো এই দেখো কি করব, অনেক লেট করে বাস ছাড়ছিল আর আমারও কোনো কাজ ছিল না, বাট এখান থেকে ভিউটা খুব ভালো আসছিল। ব্যাস ওয়েট করতে করতে, অপেক্ষা করতে করতে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। বাট আমি না ন্যাচারালি একদম সুস্থ নই, মানে আমি সুস্থভাবে কোনো জায়গায় বসে থাকবো এটা কোনোদিনও হতে পারে না। যাই হোক, অপেক্ষা করতে করতে এবার আমরা নেমে যাচ্ছিলাম বাসের থেকে। তো ফাইনালি আমরা নেমে, সো ইটস প্ল্যানেট। এরকম মেট্রো, কিন্তু আমার হাওড়ারটা বন্ধ থাকে। যাওয়ার সময় দেখবো আমি। হ্যাঁ, আগে সে একবার এলাম, দেখলাম ওদিকটা বন্ধ ছিল, চলছিল বলে তাই। তো এবার আমি যাব অ্যাকচুয়ালি যেই জিনিসের উদ্দেশ্যে কলকাতায় আসা। তো সেখান থেকে আমরা জুতোটা কিনবো, সেটা হচ্ছে পুমা। তো এর আগে আমরা পুমায় ঢুকেছিলাম, তো পুমাতে একটাও কালেকশন ছিল না, ইভেন আমার পায়ে সাইজে কিছুই ছিল না। তো বাটাতেই একটা স্যান্ডেল দেখাচ্ছিল, সেটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল, বাট এতটাই লাইট কালার আর বাটার
কোয়ালিটি নিয়ে আমার একটু প্রবলেম আছে, তো আমি বাটা থেকে নিইনি, আমার ঠিকঠাক পছন্দের মতো লাগেনি। তো দেন আমরা চলে যাচ্ছিলাম কালীঘাট, তো ওখান থেকে সাউথ সিটি মল যাব। তো সাউথ সিটি মলের আগে রাসবিহারির কাছে একটা পুমার শোরুম আছে, তো ওখান থেকে একবার চেক করে যাব যে ওখানে যদি থাকে। তো এখানে আমরা নেমে গেছিলাম এবং লেক মলের পাশ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এখানে তো অসাধারণ সুন্দর সুন্দর ফুলের বুকে থেকে শুরু করে ফুল পাওয়া যায়, তোমরা সবাই জানো। আর এখানে এত গরম ছিল, আমি পাগলের মতো হাঁটছিলাম, হেঁটেই যাচ্ছিলাম। কিন্তু এখান থেকে মোটামুটি 45 মিনিটস আমাকে হাঁটতে হয়েছে, সেটা আমি জানতামও না যে আমাকে এতটা হাঁটতে হবে বাই দ্য ওয়ে। তো গরমের মধ্যে হেঁটেই গেছি ফাইনালি। হাঁটায় ভাই, তো ফাইনালি এতটা হাঁটার পরেও রাসবিহারের শোরুমে পুমার জুতো পাইনি। তো আমি একটা জুতোর জন্য কতটা স্ট্রাগল করতে পারি দেখো গাইস, জাস্ট দেখো। তো উবেরে বসে বসে আমি দাঁত বার করছিলাম, তার কারণ হচ্ছে আমি এতক্ষণ হেঁটে আমি উবেরে বসেছি, আমার এসির হাওয়া আমি পেয়েছি, তাতে আমি খুব হ্যাপি। বাট স্টিল আমার ঘাম হতেই থাকছিল, আর আমি এত ঘামি, মানে কন্টিনিউয়াসলি আমার এত কষ্ট হচ্ছিলো। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কতটা ঘেমে গেছিলাম। তো যাই হোক, আমি চলো দেখা যাক অ্যাটলিস্ট সাউথ সিটিতে পাই কি না। গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এখন আসবে একটু সামনে। তো এখানে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম সাউথ সিটি, এবং ভেতরে যাওয়া যাক, দেখি কীরকম আমার স্টকে জুতো অ্যাভেলেবেল আছে। বাট এখান থেকে ভিউটা অসাধারণ ছিল, বিভিন্ন রকমের গাড়ির, এখানে মনে হয় কিছু এক্সিবিশন ছিল মেবি, আই ডোন্ট নো, বাট ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, নাইকি পুমা সমস্ত কিছুই অ্যাভেলেবেল, বাট কিছু জুতো পাইনি। নাইকি দেখে নিয়েছি, রিবক দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি, পুমা দেখে নিয়েছি, বাট কোনো জুতো পাইনি, ব্যাড লাক। তো আজকে আমার পুরো দিনটাই এত এক্সস্টেড গেছে, এবং আমার মনের মতো কিছুই পাইনি, আমার বিরক্ত লাগছিল জাস্ট। আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি বাড়ি যাব। আর সত্যি বলো না, এতটা স্ট্রাগল করার পর যদি না পাই ভালো লাগে? তো আর কি, এতটাই বিরক্ত লাগছিল আর ভালো লাগছিল না সকাল থেকে না খেয়ে দিয়ে এরকম রোদের মধ্যে জার্নি করা, এবং এত জল তেষ্টা পেয়েছিল, প্লাস নিজেকে এত উইক ফিল হয়েছিল। তো স্টারবাক্স থেকে জাস্ট একটা নর্মাল কোল্ড কফি উইথ আইসক্রিম অর্ডার করেছিলাম। তো এখানে ওরা আমার নাম লিখে দিয়েছিল সুন্দর করে। আর ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি স্টারবাক্সের কফি ইউজ করছি, সেরকম কিছু আহামরি খেতে না। তো এত বড় এখানে এখন বেরিয়ে যাচ্ছি, আমার বড় লোকিয়ানা খতম হয়ে গেছে। টাটা। 400 টাকার কফি খাচ্ছি, মনে হয় দুধটা এদের দাম, তাই জন্য এত দাম নিয়েছে। বড় লোকের কফি খেয়ে বেরিয়ে গেছি, আমার আগে বাড়ি যাবো। তো এবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ পুরো মুড অফ হয়ে গেছিলো, সারা কলকাতা ঘুরেও একটা জুতো পাইনি। যাই হোক, তো এখানে আমি একটা চকোলাভা কেক আর একটা ইন্টারনেট নিয়ে নিয়েছিলাম, এবং খেয়ে দিয়ে মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ব্যাস এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাইজ, নেক্সট ভিডিওতে